ইহুদিরা উৎসাহিত রয়েছে, গোটা দুনিয়ার সমস্ত আল্লাহর দুশমনেরা যারা জানে মুসলমানরা কিসের উপর ভিত্তি করে চলে। কারণ আমরা দুনিয়ার সব কিছু আপডেট হইলেও আমাদের একটা কিতাব যেটার কোনো আপডেট হয় নাই, যেই কিতাবের কোনো পরিবর্তন হয় নাই। আর 1444টা বছরে আসমান আর জমিনের মাঝখানে কত কিছু পরিবর্তন হয়ে গেছে, কিন্তু কেউ বলতে পারবে না আল্লাহর কোরআনের কোনো পরিবর্তন হয়েছে। আপনাদের এলাকায় হয়েছে, আপনাদের এলাকায় মনে হয়েছে? তাহলে আওয়াজ করে বলেন আল্লাহ পাক বলে ज़ालिकल किताब वो ऐसा किताब है, ज़ालिकल किताब वो ऐसा कलाम है, ज़ालिकल किताब वो ऐसा कुरान है। বলে আল্লাহ কোরআন কেমন? বলে দুনিয়া কোন কলমে কিতাবের মধ্যে লাগে নাই, এটা আকার এটাও কেউ পরিবর্তন করতে পারে নাই। আল্লাহর কোরআনটা এত আজমতওয়ালা কেন? ওই দুনিয়ার যত ধর্মের যত বর্ণের যত কিতাব আছে সব কিতাবের মধ্যে হাত লাগানো হয়েছে, সব কিতাব দুনিয়ার মানুষরা তৈরি করেছে। শুধু একমাত্র পৃথিবীর বুকে একটাই কিতাব যেটার নাম আল্লাহ বলে কোরআনে হাকিম, যেটার নাম আল্লাহ বলে কোরআনে মাজিদ। যে কোরআনে মাজিদ আর হাকিমের মধ্যে দুনিয়ার কোনো হস্তক্ষেপ নাই। এজন্য বলা হয় এটা কালামুল্লাহ, এটা সরাসরি আসমানের তরফ থেকে আসছে। এজন্য বন্ধু গোটা দুনিয়ার সব কিছু আপডেট হয়, কিন্তু আজও আল্লাহর কোরআনের কোনো আপডেট নাই। দুনিয়া আমরা 1444 বছরের আগের গ্রন্থ দিয়া আজও মুসলমানরা চলে। শুধু তাই না, শুধু তাই না, কিয়ামত পর্যন্ত মুসলমানরা 1000 বছরের এই আগের কিতাবকে মাইনাই চলবে। এজন্য আল্লাহ কোরআন বলে যালিকাল কিতাব, যালিকাল কিতাব। আল্লাহর কোরআনের জবর আর জের আর পেশেও কোনো ভুল নাই, আছে? আওয়াজ করে বলেন না, আছে নাকি? গোটা দুনিয়ার যদি আল্লাহ কোরআনের ভুল বের করবার জন্য গোটা দুনিয়া আল্লাহ দুশমনেরা, ইসলামের দুশমনেরা কোরআনের ভুল বের করবার জন্য 1000 বছর পার করে দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত আল্লাহ কোরআনের একটি ভুল নিয়ে কেউ দাঁড়াইছে এরকম পথের ব্যাপার জন্ম হয় না। কোরআনের আলো, হাদিসের আলো, ইসলামের সত্যতা, কারণ এই কোরআন সরাসরি কোত্থেকে আসছে? আল্লাহ পাক বলে তাওরাত আসমানি কিতাব ছিল, কিন্তু তোমরা তাওরাতের পরিবর্তন আনছো। আমি আল্লাহ তোমরা তাওরাতের মধ্যে কলম লাগাইছো, আমি আল্লাহ তোমাদেরকে কিচ্ছু বলি নাই। জাবুর আসমানি কিতাব, ওই আসমানি কিতাবের মধ্যে তোমরা কলম লাগাইছো, আমি আল্লাহ কিচ্ছু বলি নাই। ইনজিল এটাও আসমানি কিতাব, তোমরা হস্তক্ষেপ করছো, আমি আল্লাহ কিচ্ছু বলি নাই। কিন্তু মাহবুব একটু ভালো করে শোনেন, এই কোরআন আমি আপনাকে দিয়েছি। লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাআইতা খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসাল নাদরিবুহা লিন-নাস। ও বন্ধু মনোযোগ দিয়ে শোনো, এই কোরআন আল্লাহ পাক পাহাড় পর্বত থেকে শুরু করে সবাইকে বলেছিল, কেউ নিতে রাজি হয় না, কিন্তু এই কোরআন আল্লাহ তার প্রিয় মাহবুবের মাধ্যমে
আল্লাহ এই কোরআনকে দুনিয়ায় আমাদের মাঝে পাঠিয়েছেন। কিন্তু আল্লাহ বলে, মাহবুব আমি কোরআন আপনাকে দিয়েছি ঠিক, আপনাকে দিয়ে কোরআন আমি নাযিল করেছি ঠিক, কিন্তু আপনি মনে রাখেন আমি আল্লাহ পাক এই কোরআনের জিম্মাদারি হেফাজতের দায়িত্ব আপনাকেও দেই নাই। এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ দুনিয়ার কাউকে দেই নাই। বলে কাকে দিয়ে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহর আসমানি কিতাবের জিম্মাদারি আল্লাহ বলে এই কোরআনের হেফাজত আমি আল্লাহ নিজে করব। আর যে কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে করবে বন্ধু, আজ পর্যন্ত 1444টা বছর আজ কোরআনের একটা ভুল ধরার মতো কারো হিম্মত হয় নাই। বলে কারণ কি? হেফাজতের মালিক তো আল্লাহ, হেফাজতের জিম্মাদারি যেটা আল্লাহ নেবে ওইটার মধ্যে দুনিয়ার কেউ হস্তক্ষেপ করবে এটার সুযোগ তো আল্লাহ রাখেন না। যেমন এই কোরআন প্রথম নাযিল হবার পরে আমার নবী আকবর নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন এই কোরআন নাযিল হবার পরে বন্ধু এই কোরআনের বিরুদ্ধে গোটা আরবের লোকেরা, গোটা আরবের কুফারেরা আল্লাহর নবীর কোরআনের বিরুদ্ধে লাগা গেছে আর বলে এই যে দেখো মুহাম্মদ এই কি একটা বইলা বইলা যেন জাদু করে, এই কোরআন আল্লাহর পাঠানো কালাম না, এটা হইল মুহাম্মাদের জাদু। কারণ কোরআন মানুষকে চুম্বকের মতো টানে, কোরআন মানুষকে পাগলের মতো টানে, কোরআন মানুষকে দূরে নেয় না। দুইটা চুম্বক দিলে দেখবা এই দুইটা চুম্বক একসাথে কেমন লাগা যায়। আল্লাহর কোরআনটাও বন্ধু হলো এরকম, আল্লাহর কোরআন কাউকে দূরে রাখতে চায় না, কোরআন মানুষকে চুম্বকের মতো টানতে থাকে। বলে কেমন বন্ধু? উদাহরণ দিলে বুঝবার, যখন মক্কার মধ্যে হজের সিজনস্থ সিরাতে মুস্তাফা ইদ্রিস কামদুলুবি রাহমাতুল্লাহ আলাইহি বলে মক্কায় হজের সিজনে যখন মানুষ মক্কায় আগমন করে, এই হজের সিজন শুরু হওয়ার আগে ওই আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা তারা এক একজন এক একভাবে পাগল হয়ে যায়। বলে মক্কার মানুষ তো মক্কায় আসার সাথে সাথে সবাই বলে আমরা শুনলাম মক্কার মধ্যে বলে আখিরি জামানার নবীর আগমন হয়েছে, এই জন্য তারা আগেই পরামর্শ করে মানুষ যদি জিজ্ঞাসা করবে আখিরি জামার নবী বলে আগমন হয়েছে, তাইলে তুমি এক দরজার সামনে দাঁড়াইবা, তুমি বলবা ও খবরদার খবরদার মুহাম্মদের সামনে যাও না, মুহাম্মদ তো জাদুঘর, তোমাদেরকে জাদু করবে। আরেকদিন বলে তুমি ওই থেকে দাঁড়ায় বলবা মুহাম্মদ একটা পাগল। এভাবে মানুষকে শুধু দূরে রাখার চেষ্টা করবা, কোনোভাবেই মানুষ যেন মুহাম্মদের সামনে যাইতে না পারে। বন্ধু এবার বড় বড় খুব বড় বড় ব্যক্তিরা সরকাররা যখন মক্কায় আগমন করে মক্কার ঢুকার আগের গেটের মধ্যে শুনতে পারে তারা বলে খবরদার মুহাম্মদের সামনে যাইবা না, মুহাম্মদ হইল জাদুঘর, মুহাম্মদের কাছে গেলে কিন্তু জাদু করে দিবে। বন্ধু তুমি যখন একটা মানুষকে হঠাৎ করে কোনো কিছু নিষেধ করবা মানুষ দেখবা ওইটার মধ্যে বেশি আকৃষ্ট হয়। এবার ধৈরা ধৈরা ধরে বলে যখন মুহাম্মদের কাছে যাইও না, মুহাম্মদ হইল পাগল, তখন মানুষের আগ্রহ বাইরা যায়। এমন ভাবে একজনের আগ্রহ বাইরা এবার মক্কার মধ্যে ঢুইকা আবু জাহেল আবু লাহাব আর উতবা সাহেবের চোখকে ফাঁকি দিয়া নবীর তালাশে বের হয়ে গেল। এবার যাইতে যাইতে দেখে মসজিদে হারামে জিজ্ঞাসা করতে করতে যাওয়া দেখে বলে ওই যে দেখো না ভাই একজন দাঁড়া রয়েছে, উনি নিজেকে আখিরি জামানার নবী দাবি করে। এবার তার সামনে দাঁড়ায় রয়েছে নবী যখন নামাজের হালতে। এবার নবী নামাজের হালতে কি তেলাওয়াত করে বলেন না? কোরআনে কারীম তেলাওয়াত করে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম
الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان मेरे दोस्तों नबी যখন কোরআনের কারীমের তেলাওয়াত করে এবার সে সামনে দাঁড়ায়া নবীর নামাজ শেষ করার পরে নবীর সামনে গিয়া বলে এতক্ষণ আপনি কি করলেন? নবী বলে রবের সাথে কথা বলছি। বলে কোত্থেকে কথা বলছেন? আল্লাহ কোরআন থেকে কথা বলছি। এবার উনি বলে এতক্ষণ যা বললেন দুনিয়ায় বড় আরবি শিখেছি, আমরাও আরবিতে কথা বলি, কিন্তু এত সুন্দর আরবি আমি তো কোনদিন শুনি নাই, আর এত সুন্দর কথা আমি আজও শুনি না। এত সুন্দর কথা আমি তো কখনো শুনি নাই। এই কথা কোরআন চুম্বকের মধ্যে যে টানে যে বললাম যে চুম্বকের মতো কোরআন টানে, ওর তখনই ওর উপলব্ধি হয়ে গেছে যেই হরফ গুলা যে বাক্যগুলো তিনি ব্যবহার করতেন এটা দুনিয়ার কোন হরফ না, এটা দুনিয়ারই কোনো কথা হইতে পারে না। ওর তখনই বিশ্বাস হয়ে গেছে আপনি হে তো আখিরি নবী, আমার বিশ্বাস আপনি তো আখিরি জামানার নবী। নবীর হাতে হাত দিয়া কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। কোরআন মানুষকে এভাবে চুম্বকের মতো কোরআন মানুষকে শুধু টানতে থাকে, কোরআন মানুষকে আকৃষ্ট করতে থাকে, কোরআন মানুষকে দিওয়ানা বানাইতে থাকে, কোরআন মানুষকে পাগল বানাইতে থাকে। কিন্তু আফসোস লাগে কি জানেন? আফসোস লাগে আজকের এই ময়দান থেকে বসে যদি জিজ্ঞাসা করবো ভাইরে কয়েকজন মুরব্বী চাচা একটু দাঁড়ান দেখি, দাঁড়ায় আমাকে একটু কোরআনের শুদ্ধ তেলাওয়াত করে শোনান, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো মাদ্রাসার তালিবুল ইলম আর উলামায়ে কেরাম ছাড়া একজনও আমাকে সুন্দর শুদ্ধ করে তেলাওয়াত শোনাইতে পারবেন না। বিশ্বাস করেননি আপনারা? এটা না বিশ্বাস করেন না? বিশ্বাস করেন? তাহলে আপনারা জিন্দেগিতে ইংলিশ শিখলেন, আরবি শিখলেন, ইংলিশ শিখলেন, বাংলা শিখলেন, অঙ্ক শিখলেন, কিন্তু আল্লাহর কোরআন এমন কি অপরাধ আপনাদের সাথে করেছিল যেটার কারণে আপনারা কোরআন শিখতে পারেন নাই? জিন্দেগির থেকে 40টা বছর পার হয়ে গেছে, 50টা বছর পার হয়ে গেছে, 60টা বছর পার হয়ে গেছে, 70টা বছর পার হয়ে গেছে। এই 70 বছরের দুনিয়ার সব কাজ আপনি ঠিকই করতে পারছেন, অন্তত আল্লাহর কোরআনটা আপনি শুদ্ধ করে শিখতে পারেন। আল্লাহ আল্লাহর কাছে কি জবাব দিবেন চাচা? মুরব্বী চাচারা যারা বসা আল্লাহর কাছে কি জবাব দিবেন? অথচ এই কোরআন যদি শিখতেন, কোরআন যদি বুঝতেন, কোরআন যদি করতেন, ওই কবরে আপনার সাথী কেউ হোক আর না হোক, অন্তত আপনার আযাবের হুকুমের আগে আল্লাহর কোরআন আপনার মাথার সামনে দাঁড়ায় থাকত। কিন্তু আজকে মুসলমানদের সবচেয়ে প্রধান গ্রন্থ, কিয়ামত পর্যন্ত যেটা দিক নির্দেশনা নিয়ে চলব, মুসলমান তার সেই গ্রন্থ পড়তে পারে না। এর থেকে আফসোস তার বিষয় কি হইতে পারে? কোরআনের কারিশমা, কোরআনের আজমত, কোরআনের শানই তো অন্যরকম। যেমন ওই যে আল্লাহ পাক আয়াত নাযিল করতে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, এই আয়াত নাযিল হইতে দেরি আছে। নবীর চাচি উম্মে জামিলা আল্লাহ নবীকে মারার জন্য তালাশ করে,
কারণ এত বড় কথা মুহাম্মদ বলছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আল্লাহ ঘোষণা করে আবু লাহাব ধ্বংস হও, আবু লাহাবের হাতগুলো ধ্বংস হও। এবার আল্লাহ নবীর চাচি আবু লাহাবের স্ত্রী আজ নবীরে তালাশ করে, এত বড় কথা তিনি আমার স্বামীর নামে বলছে, মুহাম্মদের এত বড় সাহস। আজ শুধু মক্কা দিয়ে শুধু তালাশ করে, কিন্তু নবীকে কোথাও খুঁজে পায় না। আল্লাহু আকবার। কোরআনের আয়াতকে বলল, দেখো না আল্লাহর কোরআনের কারিশমা দেখো। ওইদিকে আবু বকর সিদ্দিক আর নবী আলাইহিস সালাম একসাথে বৈশা। এবার নবীর সাথে আবু বকরের কথা হয়। এবার আবু বকর নবীর ডাক দিয়া বলে, ওরে নবী, নবী গো, আপনি তো জানেন আপনার চাচি উম্মে জামিলা আপনাকে খুঁজতেছে। আর যদি আপনাকে পায় তো সবার সামনে অপমান করবে, আপনাকে যদি আজকে সামনে পায় তো সবার সাথে গালাগালি করবে, আপনাকে যদি আজকে পায় তো সবার সামনে আল্লাহ না করুক আপনার সাথে বড় ধরনের বেয়াদবি করবে। ওগো রাসূল, আমি সব সহ্য করতে পারলেও আপনার সাথে কেউ বেয়াদবি করবে আমি এটা সহ্য করতে পারবো না। এজন্য আবু বকর আল্লাহ নবীকে ডাক দিয়া বলে, বলে নবী আপনি একটু কিছুক্ষণ একটু যান, ওই জায়গায় একটু কিছুক্ষণ একটু লুকান। হঠাৎ করে দূরের দিকে তাকায়া, এবার দূর দিকে তাকায়া দেখে উম্মে জামিলা আবু বকর আর ওমরের দিকে হাইটা হাইটা আসে। আল্লাহ নবীকে ওমর ডাক দিয়া বলে, নবী আপনি কিছুক্ষণের জন্য একটু গা ঢাকা দেন, আপনি কিছুক্ষণের জন্য একটু লুকায়া যান, খারাপ আচরণ করবে। আল্লাহ নবী এই কথা শুনবার পরে নবী দেখে আবু বকরের কথা শুনে না, নবী নবীর জায়গায় বৈশা রয়েছে। এবার আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতেও ধরি আপনার পায়েও ধরি, কিছুক্ষণের জন্য এই জায়গাটাকে আপনি একটু ত্যাগ করেন, কারণ উম্মে জামিলা আপনাকে দেখলে বড় খারাপ ব্যবহার করবে, দিন দুপুরে সবার সামনে আপনার সাথে বেয়াদবি করবে। আমি আবু বকর তো এটা সহ্য করতে পারবো না। এবার থেকে নবী নবীর জায়গায় বসা, সরেও না নড়েও না। এবার হঠাৎ করে আবু বকর দেখে একদিকে উম্মে জামিলা কাছাকাছি চলে আসতেছে, আরেকদিকে নবীর দিকে তাকায় দেখে নবীর ঠোঁটটা নড়ে। এবার আবু বকর কানটা একটু কাছে নেয়, কানটা একটু কাছে নিয়ে দেখে নবী আলাইহিস সালাম আল্লাহর কোরআনের তেলাওয়াত শুরু করে দিছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। তানজিলাল আজিজির রহিম। দেখেছে নবী কোরআনের তেলাওয়াত করে, আর ওইদিকে তাকায় দেখে উম্মে জামিলা হাঁটতে হাঁটতে একবারে কাঁপায় গেছে। এবার আবু বকর দেখে যে উম্মে জামিলা আয়েশা আবু বকরের সামনে দাঁড়াইছে। আবু বকর মাথাটা নিচা করে রাখছে, নবীর সাথে কি খারাপ আচরণটা না এখন করবে, নবীর সাথে কি ব্যবহারটা না করবে। আবু বকর মাথা নিচের দিকে দিয়ে আর উঠাইতে পারে না। আল্লাহ আজকে নবীরে নাকি বেইজ্জতি করে দেয়। আবু বকর মাথা উঠায় না। উম্মে জামিলা আবু বকর কথাটা খুব মনোযোগ দিয়ে শুনলেন। উম্মে জামিলা আবু বকরকে ডাকতে, আবু বকর। আবু বকর কোনো মতো মাথাটা একটু উঠাইছে, চিন্তা কি করবো, আল্লাহ না করুক না গায়ে হাত উঠে যায় নাকি। উম্মে জামিলা নবী তো পাশে ধরে গেছে।
উম্মে জামিলা আবু বকরকে বিদায়, এ আবু বকর মুহাম্মদ কই? আবু বকর এটা শোনার পরে আবু বকরের মাথার মধ্যে মনে হয় পাহাড়টা ভেঙে পড়ছে। কি করে? তাকে দেখে যে রসুল পাশেই বসা। আবার উম্মে জামিলার দিকে তাকায়, উম্মে জামিলার দিকে তাকায় দেখে যে উম্মে জামিলা হের দিকে তাকায় দিয়েছে, নবীর দিকে তাকায় না। পরে আবার বামে তাকায়, নবীর জায়গার মধ্যে একটু তারা বিষয় যে আসলে আছে ভেজে আছেই তো। আবার উম্মে জামিলার দিকে তাকায় দেখে জামিলা আবু বকর দিকে তাকায় দিচ্ছে। আবার কাটকে কই? মোহাম্মদ কই? আবু বকর দিকে ইয়া রাসূলুল্লাহ আপনি কই? সুবহানাল্লাহ রাখতে দিয়া করেন না ইয়া রাসূলুল্লাহ আমার মাথায় তো কিছু ঢোকে না। উম্মে জামিলা দিকে মোহাম্মদ কই, আর আমি দেখি আমার নবী আমার পাশে বসা। আল্লাহ নবী খুঁজে পায় না, কয় না দেখে না, পায় না বলে আমার একটু খুঁজে কয় আবু বকর মোহাম্মদের তালাশ দাও, যেখানে আছে আমার কই আছে? নবী তো পাশেই বসা। আবু বকর ইয়া রাসূলুল্লাহ আমার মাথায় ঢুকে না, হে কি আপনার দেখে না? নবী কয় তুমি আমার করো এখান থেকে যায় গা ঢাকা দিতে, আল্লাহর কোরআন থাকতে আবার গা ঢাকা দিয়ে মুখে কোরআন যেদিকে আছে ওই জায়গায় আবার পালানো লাগে। তিনি যখন বলতো উম্মে জামিলা আসতেছে, আর আমি তখন আল্লাহ কোরআন থেকে সূরা ইয়াসিনের তেলাওয়াত যখন আমি শুরু করিয়া দিচ্ছি, আল্লাহ পাক উম্মে জামিলার চোখের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য এমন এক পর্দা ফালাইয়া দিতে, আমি যদি সারাদিনও বসে থাকি আর ও যদি সারাদিনও দাঁড়ায় থাকে আমার সামনে, তারপরেও মুহাম্মদুর রাসূলুল্লাহ কেউ দেখবে না। কোরআন রে ভাইয়া, দুনিয়ার মানুষ এই কোরআন থেকে নিতে পারলো না, কিছু কোরআন থেকে ফায়দা নিতে পারেনি। অথচ বিদেশে ইহুদিদের টেবিলে যদি বাইবেল থাকে, ইহুদিদের টেবিলে কোরআনও থাকে। জানেন কিনা জানেন? তারা কোরআন পড়াশোনা করে, ওরা জানে যে বাপ দাদার ধর্মের কারণে তারা বলতে পারে না ইসলাম সত্য, কিন্তু যারা সত্যিকারের পড়াশোনা করে তারা জানে পৃথিবীতে একটাই ধর্ম আছে যেটা পৃথিবীর শেষ ধর্ম, যেটার নামই হচ্ছে ইসলাম। আমাদের মধ্যে যে আসমানি কিতাব, যেটার সাথে দুনিয়ার কোনো মিশানো কোনো কিছু নাই, পবিত্র একমাত্র একটাই কিতাব আছে যেটা কোরআন, এটা মুসলমানদের কাছে। আর এটার মধ্যে যা বলা হয়েছে সব 100% সত্য। আজও পৃথিবীর কারো হিম্মত হয় নাই কোরআনের কোনো ভুল ধরতে। ওরা এই কোরআন পড়ে, কোরআন মুখস্থ করে, কোরআন বুঝে এবং কোরআনের যত ভালো দিকগুলো আছে সেগুলোকে তারা ব্যবহার করে। আর তুমি মুসা করিমুল্লাহরে ডাক দিলে, তোমার মুখ দিয়া বম মারলেও কোরআন বেরোয় না। এবার কইবা হুজুর কেমনে পড়ুন, কোরআন তো অনেক কঠিন, এত কঠিন কি পড়া যায়? তাহলে আমি বলবো, এখানে যদি ইউনিভার্সিটির ছাত্ররা থাকে, এখানে যদি কলেজের ছাত্ররা থাকে, ওরাও তো পড়াশোনা করেছে, জিজ্ঞাসা করো কোন কলেজের ছাত্র আছে তার সিলেবাসের একটা বই সে হুবহু প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ করতে পারছে? কোন ইউনিভার্সিটির ছাত্র আছে আমাকে একজন দেখাও যে তার পৃষ্ঠা থেকে, তার সিলেবাস থেকে একটা বই প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ করেছে? একটা দেখাইতে পারবো না, একটা ইউনিভার্সিটি দেখাইতে পারবো না, একটা কলেজে দেখাইতে পারবো না। আর আমি তোমাকে গ্রাম বাংলার অজপাড়া গ্রামে একটা আধুনিক মাদ্রাসা থেকে তোমাকে ছোট ছোট বাচ্চা দেখাইতে পারবো যারা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত হুবহু মুখস্থ করিয়া শিলার মধ্যে ঢুকাইছে। মেরে
दोस्त मेरे आजीज और मेरे प्यारो, তুমি এই মাদ্রাসার কথাই চিন্তা করো। হাফেজি মাদ্রাসা তুমি কঠিন 70 বছরও কোরআন তোমার মুখ দিয়া সুন্দর মতো বের হয় না। তোমাকে আল্লাহ 70 বছর হায়াতে জিন্দেগি দিতে, এই বাচ্চাটাকে মাত্র 12 বছর, ওর দুনিয়াতে আসছে, ওর দুনিয়াতে আসার বয়সই হচ্ছে 12 বছর। এর মধ্যে মায়ের দুধ খাইতে 2 বছর পার হয়ে গেছে, হাঁটা চলা শিখতে শিখতে 3 বছর পার হয়ে গেছে, নিজের আত্মীয় স্বজন চিনতে চিনতে আরো 1 বছর পার হয়েছে, নিজের হাতে খাইতে খাইতে আরো 1 বছর পার হয়ে যখন মাত্র 5 বছর, তখন কেউ আলিফ যখন আসিরা শুরু করছে, আরেকটু বড় হবার পরে নাজারা করছে, আরেকটু বড় হবার পরে কোরআন মুখস্থ শুরু করছে। আজকেও পৃথিবীতে আসছেই মাত্র 12 বছর। এই 12 বছর, 13 বছর, 14 বছর, এই 14 বছর বয়সে সে কোরআনটাকে সিনার ভিতরে ধারণ করছে। আর তোমাকে আল্লাহ আজ থেকে 70 বছর আগে দুনিয়াতে পাঠিয়েছে, আজ থেকে 60 বছর আগে তোমাকে দুনিয়াতে পাঠিয়েছে, আজ থেকে 50 বছর আগে তোমাকে দুনিয়াতে পাঠিয়েছে। আর 50 বছর অতিক্রম হবার পরেও ওকে মুখস্থই করে ফেলতে গোটা কোরআন, আর তুমি দেখাই সহ্য মতো তেলাওয়াত করতে পারো না। দিও আল্লাহর কাছে জবাব দিয়া। আমাকে তো কোয়ার কাল শুধু পেয়ে যাই, আমাকে বলার কাজ শুধু বলি, মানা না মানা তো আপনাদের বিষয়। জানেন কবরে যারা আগে গেছে, কান্দা কবরের মধ্যে পাইতা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার এই কবরের মধ্যে কি হয় আমার একটু শোনার তৌফিক দাও। কোনদিন যদি এটা কবুল হয়ে গেছে, আল্লাহ যদি কোনদিন শোনার তৌফিক দিছে, ওই যে বইবা কোরআন দিয়া, ওই কোরআন পড়তে পড়তে মরণ এই যে বুঝিয়া দুনিয়ার মানুষ। এজন্য বলি কোরআন পড়ার, আমি আর বেশি লম্বা কথা বলবো না ভাই, একদম জঙ্গলের মধ্যে, একদম গ্রামের মধ্যে শুরুয়াত করার জন্য। এখানে কঠিন ভাষায় বললে আপনারা বুঝবেন, এই জন্য সহজ সরল বাংলা ভাষায় ওয়াজ করতেছি, যেন আপনাদের বোঝা আসে, অন্তত তাও যেন কোরআনের মহব্বত আপনার ভিতরে পয়দা হয়। এখন আমি আপনাকে বলি, আপনি 70 বছরেও কোরআন শিখেন নাই, 50 বছরও শিখেন নাই, অন্তত আমি আপনাকে এতটুকু বলতে পারি, দুনিয়ার ক্লাস করতে গেলে পরীক্ষা দিতে বয়স লাগে, রব্বে কায়নাতের কসম আল্লাহর কোরআন শিখার জন্য কোনো বয়স লাগে না। ম্যাট্রিক পরীক্ষা আমিও তো দিচ্ছি, ওই যে দাখিল পরীক্ষা না, কি পরীক্ষা যেন দিচ্ছি, দাখিল পরীক্ষা দিচ্ছি। হ্যাঁ, দাখিল পরীক্ষা দিতে গিয়ে দেখি, আরে বাবা বয়সের লোকে মিলাইতে পারে না, কত ঝামেলা, কত ঝামেলা। দুনিয়ার পড়াশোনায় সিস্টেমে চলে, কিন্তু কোরআন কোনো বয়স মানে না। কোরআন যদি তুমি আজও শুরু করো, কোরআন আজও তোমাকে ধরা দিবে। কোরআন তুমি যদি ওই 2 বছর বয়সে শুরু করতা, অনেক হাফেজা মারা আছে না, দেখবেন বাচ্চার সামনে কোলে নিয়ে কোরআনের তেলাওয়াত করে। এই বাচ্চা ঠিক মতো কথা বলতে পারে না, ওই দেখবেন সূরা ফাতিহা মুখস্থ করে নেয়। দেখছেন কিনা আপনারা? এরকম আমি জানি না, দেখছেন কিনা? কারণ একটা বাচ্চাও সূরা ফাতিহা মুখস্থ করে ফেলে। আল্লাহু আকবার। এই জন্য ভাই আমি আপনাদেরকে বলি, আজকে থেকে একটা পাক্কা নিয়ত করেন, 2টা নিয়ত করবেন। নিজে পড়তে পারি নাই, সন্তানকে হাফেজ বানাবো। নিজে পড়তে পারি নাই, নিজে শিখতে পারি নাই, আল্লাহ কাজ করায় না হয় সন্তান তারা অভিযোগ দিবে, আল্লাহ ও দিবে তো আমার বাপ, এরকম বাপ তুমি আমার কেন দিছিলা? আজকে আমার বাপ ছোটবেলায় আমাকে আলিফ জবর আ শিখাবে, সেটা বাদ দিয়ে আমাকে ABCD স্বরে আ শিখেছে। অথচ নামাজ পড়া যেমন ফরজ, দিন ইসলাম বুঝার মতো যতটুকু লাগে ততটুকু দিন ইসলাম শিখাও ফরজ। এজন্য 2টা নিয়ত করেন আজকে। নিজে পারি নাই, সন্তানকে শেখাবো। বলেন কে নিয়ত করতে পারে না? ইনশাআল্লাহ। নিজে পারি নাই, সন্তানকে হাফেজে কোরআন বানাবো। দাদারা নিয়ত করবেন, নিজে পারি নাই, সন্তানকেও পারি নাই, আজকে নাতিকে হাফেজে কোরআন বানাবো। পারবো তো ইনশাআল্লাহ। আর দ্বিতীয় হচ্ছে, নিজে কোরআন এখন থেকে আলিফ থেকে শুরু করে কোরআনের প্রতি মেহনত করা, কোরআন শিখা শুরু করা। পারবো তো ইনশাআল্লাহ? বলেন পারবো তো ইনশাআল্লাহ? বলেন কে কে পারবে ইনশাআল্লাহ? কোরআনের ভালোবাসা, কোরআনের প্রতি আদর, কোরআনের প্রতি মহব্বত, কোরআনের প্রতি ভালোবাসা
সর্বোচ্চ থাকতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? এজন্য কোরআন শিখার কি বলছি, কি লাগে না? বয়স লাগে না। এখন থেকে নিয়ত করেন, এখন থেকে নিয়ত করেন, কালকে থেকে মসজিদের ইমাম না হলে মুয়াজ্জিনের কাছ থেকে একদম শুরু থেকে শুরু করবেন, মেহনত করেন, 3 মাসও লাগবে না, দেখবেন কোরআন শুদ্ধভাবে পড়া শিখে গেছেন। কারণ আল্লাহ পাক কোরআনকে বড় সহজ করছেন, শিখাটা আল্লাহ বড় সহজ করছেন। এজন্যই মানুষ কোরআন মুখস্থ করে সিনার ভিতরে ঢুকাইতে পারে। আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। ঠান্ডার মাত্রা অনেক বেশি পড়ছে, আপনাদেরকে আর বেশি লম্বা কষ্ট দিব না, আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না। যে কয়টা কথা আমি বলছি মাইকের আওয়াজ চেয়ে মা বোনরা শিখছেন, আপনাদের তো আরো সহজ। আপনার আশেপাশের একজন আলেমা হাফেজা যারা আছে, এরকম একজন রেখে 2-4 জন মিলে তার সাথে আপনারাও কোরআন শুদ্ধ করে পড়াটা শুরু করেন। আল্লাহ পাক এই মাদ্রাসার উপরে গোটা এলাকার উপরে আল্লাহ পাক তার রহমত নাযিল করুক, বলেন আমিন। হায়াতে বেঁচে থাকলে আবার আপনাদের সাথে দেখা হবে। এই এলাকা থেকে বাহাদুরপুর যাওয়ার না মানুষ আসেনি? কই দেখি ইনশাআল্লাহ গেছে কে মাশাআল্লাহ, অনেক মানুষ তো আছে বাহাদুরপুরে যাবেন না। এবছর বাহাদুরপুরের মাহফিলের তারিখ পাইছেন নি?